বাসায় বসে থাকতে থাকতে বাচ্চাগুলো আমার অনেক বেশি বোর হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম ওদেরকে নিয়ে একটু ঘুরে আসি। আসলে সব সময় তো আর বাজারে যাওয়া যায় না। এই সময় আমার আব্বুকে অনেক বেশি মিস করতেছিলাম, কারণ আমার আব্বু থাকলে ওদেরকে নিয়ে ঘোরার দায়িত্বটা উনিই কাঁধে নিয়ে নিতেন। আর সত্যি কথা বলতে নানা দাদা নানা নানি আসলে এরা হচ্ছে খুব আদরের একটা জিনিস। তো কোথায় আর ঘুরতে যাব, আমার নানা বাসা যেহেতু গ্রামে, তাই সবাই মিলে আমার বড় মামার বাসায় গেলাম। বড় মামার বাসায় এই জন্যই গিয়েছি, ওখানে না সবাই মিলে বেশ হই হুল্লোড় করা যায়। আমার বড় মামার 3টা মেয়ে, আর তাদের সবারই বিয়ে হয়ে গেছে, সেই সঙ্গে সবারই বাচ্চা কাচ্চা আছে। আর সব মিলিয়ে ওরা বেশি আনন্দ করতে পারবে। আমার বাচ্চারা তো প্রথমে বায়না করতেছিল যে আম্মু আর নানি বাসায় থাকবো না, চলো দাদু বাসায় চলে যাই। কারণ ও দাদু বাসাতে অনেক বান্ধবী আছে, মানে বন্ধু বান্ধবী আর কি, চাচাতো ভাই কাজিন। তো ওদের সঙ্গে আনন্দ করতে পারে, খেলাধুলা করতে পারে সারাদিন। তো এখানে যখন আমি নিয়ে গেলাম, তখন আয়াতবাবুকে বলছিলাম চলো তাহলে আমরা এখন দাদি পাখায় চলে যাই। আয়াতবাবু বলতেছিল যে না মা, এখানেও অনেক আনন্দ লাগতেছে, কারণ ভাইয়ারা সবাই আসছে। তো এখানে আমার বড় আপু কিন্তু আসে নাই, বড় যে মামাতো বোন সে আসে নাই। ছোটো জন আসছে আর মেজো জন আসছে, আর ওদেরও 3টা বাচ্চা মোট, আর আমার 2টা। 5জন বাচ্চা মিলে মার্শাল্লাহ এত 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 মজা করছে। আর দেখতেই পাচ্ছেন আমার ছেলে বাচ্চারা কিন্তু একটু অন্যরকম হয়, ওরা আবার মিউজিক লাগাইছিল। মিউজিক লাগানোর পরে বেশ সুন্দর করে আয়াতবাবু নাচানাচি করতেছিল। সুন্দর কি বলবো, উড়াধুরা নাচানাচি করতেছিল, আর বেশ অনেকটা আনন্দ করতেছিল। আমারও অনেক ভালো লাগতেছিল। আর নিজের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমিও কিন্তু ছোটোবেলা থেকেই আমার নানির বাসাতেই মানুষ হয়েছি। আমার বাসাতে আমাকে একদম ভালো লাগে না, আমি তো এটাকে কানাপাড়া বলি। সত্যি আমাদের যে পাড়াটা, ওইটাতে না মানুষজন কেমন একটা বের হয় না, মনে হয় যে শহরের চাইতেও অন্যরকম একটা, মনে হয় যে অন্য কোনো গ্রহে চলে আসছি, মানে আমার পাড়াতে। তো আমার পাড়াতে মানুষগুলো একটু হিংসুটে টাইপেরও আছে, আর একদম মিশতে চায় না কেউ কারোর সঙ্গে। আর সেখান থেকে আবার আমার নানির বাসা অনেকটা কাছে, আর সেই সঙ্গে একটা গ্রাম হওয়ার সুবাদে ওখানে গিয়ে আমি একদম কমফর্ট ফিল করতে পারি। আর যেহেতু মামাতো বোন অনেকগুলো, তখন অনেক বেশি মজা লাগতো। তো আমি কিছু সময়ের জন্য আমার সেই ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম। ছোটোবেলাতে এরকম অনেক মজা হইতো, তখন তো আর সবার ঘরে ঘরে টিভি ছিল না। তখন আমার বড় মামার টিভি ছিল, আমরা টিভি দেখার জন্য সবাই নানির বাসাতে চলে আসতাম। আর অনেক পাড়ার অনেক লোকজন আসতো। আমার বড় মামি যেটা করতো সেটা হচ্ছে টিভিটাকে একদম বাহিরে বারান্দায় দিয়ে দিত, আমরা ইচ্ছে মতো দেখতাম। অনেক প্রকারের মানে অনুষ্ঠান হয়তো আগে টিভিতে, এখন তো ডিশ লাইন আসছে, ওয়াইফাই হয়েছে, আগে কিন্তু এগুলো ছিল না। তো ওই দিনটা অনেক বেশি মিস করতেছিলাম। আমার বাচ্চাগুলো অনেক নাচানাচি করতেছিল, এখানে আয়াতবাবু তো উড়াধুরা নাচতেছিল। আর আমার বোনের ছেলেটাও মাশাল্লাহ অনেক সুন্দর নাচতেছিল, যদিও এরা কিন্তু একদমই নাচ টাচ পারে না। তবে এই যে একসঙ্গে হলে যেটা হয় আর কি, সবাই মিলে উড়াধুরা নাচ হচ্ছে, নাচের ফাঁকে ফাঁকে আবার ব্রেকও হচ্ছিল, মানে ব্রেক নিয়ে খাওয়া দাওয়া হচ্ছিল, পানি। তারপর আয়াতবাবুকে একটু দুধ খাওয়াই দিলাম। আমার বড় মামি এসে বলতেছিল যে তোর মেয়েকে একটু দুধ খাওয়াই দিবি নাকি, অথবা দুধ দিয়ে ভাত খাওয়াবি নাকি। তো আয়াতবাবুর ততটা সময় নাই, ও আবার নাচ গান করবে, ভাইয়াদের সঙ্গে খেলাধুলা করবে, এই জন্য ওকে শুধু দুধ মগে করে খাওয়াই দিলাম। আয়াতবাবু বলতেছিল যে দুধ খাওয়ার পরে আমার এনার্জি আরও বেশি হয়ে গেছে, আর আমি অনেক বেশি স্ট্রংও হয়ে গেছি। আর ও অনেক বেশ মজা করে নাচতেছিল, আর ওর খালামনুকে আবার ট্রেন করতেছিল। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, দুধ, এরপরে নাচাগানাও হয়েছে। এরপরে আমার মামা আসছে বাজার থেকে। আসলে গ্রামের দিকে সবাই তো আর বাসায় থাকে না, তো আমার মামা বাজারে গিয়েছিল। বাজার থেকে আসার সময় জানতো না যদিও বা আমরা আসছি, তারপর আমার মামার তো নাতিরা আসছে, সেই জন্য আমার মামা বেশ কিছু বাদাম আর সেই সঙ্গে গুড়ের ঝুর নিয়ে আসছিল। আমাদের ছাত্রা বাজারে কিন্তু অনেক বেশি গুড়ের ঝুর পাওয়া যায়, আর ওটা খেতে কিন্তু বেশ মজা। আমি যদিও বা পছন্দ করি না, তবে বাচ্চা কাচ্চারা অনেক পছন্দ করে। তো এখানে আমার মামাতো বোন বলতেছিল এই সবাই লাইন ধরো, মানে পর্যায়ক্রমে। তো পর্যায়ক্রমে সবাই লাইন ধরে এখানে বাদাম নিল, এটা দেখে অনেক ভালো লাগতেছিল। আমরাও একসময় এরকমটা করতাম, সবাই মিলে যে মানে যেই খাবারটা আনা হোক না কেন, যতটাই আনা হোক না কেন, যেহেতু আমরা সদস্য সংখ্যা বেশি ছিলাম, মামাতো বোন ফুফাতো বোন মিলে, তো যেটাই নিয়ে আসতো সঙ্গে সঙ্গে খেয়ে শেষ হয়ে যেত। তো আজকে আবার সেম জিনিসটাই হইলো, আমার মামা কিন্তু বেশ অনেকগুলো নিয়ে আসছে। তো মামাতো বোন বাদাম দিয়েছে, আর এখন আমি এখন সবাইকে ডাকে ডাকে আবার ঝুর দিচ্ছে। তো সবাই বেশ মজা করে নিচ্ছিল, মাহি বাবু তো অনেক বেশি খুশি। আসলে এরকম মজা তো আর সবসময় করা হয় না, আমরা কিন্তু এক সময় খুব কমই যেতে পারি। তো যেহেতু এবারে সবাই মিলে চলে আসছি এক সময়, আর সবাই বেশি আনন্দ করছে, তো মাহি বলতেছিল আম্মুরে এরকম হলে কত ভালো হতো, আমার যদি আরও খালামণি থাকতো তাহলে আরও বেশি মজা হতো। তো এটা শুনে একটু খারাপই লাগতেছিল যে আমার মেয়েদের কপালটা আসলেই খারাপ, ওদের নিজের চাচা নাই, নিজের ফুপি নাই, নিজের মামা নাই, তারপরও আমার মামাতো বোনদের কাছ থেকে যে আদর পাইছে এটাই বা কম কিসের। তো খাওয়া দাওয়া শেষ করে আবার উড়াধুরা নাচ হয়েছে, তো ওগুলো আর ভিডিও করি নাই। তারপর আমার ভাইয়া আসছে, তো
আমার ভাইয়া কিন্তু এটা হচ্ছে আমার খালাতো ভাই, আবার হচ্ছে তার মামাতো বোনের বর, তো সেই ক্ষেত্রে আমরা ভাইয়াই বলি, দুলা ভাই আর বলা হয় না। তো ভাইয়া আসার সময় আবার বেশ বড় সাইজের একটা তরমুজ নিয়ে আসছে। আমরা চলে যেতে ধরছিলাম, ভাইয়া বলতে আরে না না তরমুজ নিয়ে আসছি, খায়ে যাও, মধু মধু। তো ওইটা একটা ভিডিও করছিলাম, তো সবাই মিলে আবার তরমুজ খাওয়া দাওয়া হলো। আসলে অনেক কিছু খাওয়া হলো এখানে। আর সবচাইতে বড় যেটা হলো, খাওয়া দাওয়া তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, কিন্তু সবচাইতে বেশি যেটা হয়েছে সেটা সবাই মিলে অফুরন্ত আনন্দ করা হয়েছে। তো ভাইয়া এখানে খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম, আমার ভাইয়া বলতেছিল আরে মধু মধু, তো আমি বলতেছিলাম যে হ্যাঁ রসমালাই রসমালাই। তো সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের পরিবারটা, আমি সবসময় চাই যে একটু হাসি খুশি থাকতে, মানে আমি একটু ওই রকমই হাসি খুশি থাকতে পছন্দ করি, হাসি খুশি রাখতেও পছন্দ করি। তো আপনারা কে কে আপনাদের পরিবারের সঙ্গে ঈদ কাটিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, কতটা আনন্দ করছেন। যদি সম্ভব হয় আমাদেরকে জানায়েন, কারণ অন্যের গল্প শুনতে ভালোই লাগবে। তো সবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করতেছি। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।